বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত বেলঘড়িয়ার যুবক। বেলঘড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ এমনটাই অভিযোগ করেছেন। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছিলাম। আচ্ছা, কি কারণে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপর যখন আমার 26 তারিখ রাতে ফেরার ভারতে আবার তো ফেরার সময় ফেরার কিছুক্ষণ আগে 1:30টার আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে আসবো, চলো একটু ঘুরে আসি বাইরে, একটু বাজারে বেড়াচ্ছি। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন মুসলিম যুবক কিনা আমাকে আটক করে। তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকিস, নাম কি, ধর্ম কি, এইসব জিজ্ঞাসাবাদ করে আমি বললাম আমি ইন্ডিয়ান, আমার তাও তখনই এটা শুনে যে শুনে ইন্ডিয়ান তারপর হিন্দি, তখন তারা আমাকে ট্রেনে নিয়ে যায় করে। তারপর তারা আমার পকেট হাতানো শুরু করেছিল, টাকা পয়সা পকেট এসব আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মাঠ করতে সব। তারপরে আমি নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করছি, তখন তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে। বন্ধু আমার যদি বাঁচানোর চেষ্টাই করে, সে নিজে আহত হয়ে তার ওরও ফোন কেড়ে নেওয়া হয়। তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চালানোর চেষ্টা, চোখে লাগিয়ে সরে গেছিল। ওখানে তো অস্ত্র ছিল, অস্ত্র আঘাত করে আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা। তারপরে আমি যখন তারা তো চিল্লাচ্ছিল যে ইন্ডিয়ান হিন্দু বলে মারছিল, তাই আশেপাশের মানুষেরাও খুব একটা বাঁচাতে আসছিল, কেউই আসেনি। একমাত্র আমার সেই পরিচিত বন্ধুকে ছিল, সেই আমাকে বাঁচানোর চেষ্টা করে আসছে। তারপরে আমি যখন ব্যাপারটা ঠান্ডা হলো, মানুষজন জড়ো হলো, তারা পালিয়ে যায় ওখান থেকে। দিয়ে আমি যে হেল্পলাইন নাম্বার বাংলাদেশের লোকাল নেই, আমি অ্যাম্বুলেন্স ডাকবো বা পুলিশ ডাকবো, তারা উল্টো আমাকে জেরা করা শুরু করে। তুমি কি করতে গেছো ওখানে, তোমার ওর সঙ্গে সম্পর্ক কি, তোমার কি লাগে, কিরকম বন্ধু, কিরকম পরিচয়, আমাকে মোটামুটি মাঝে মাঝে ফিনান্সিয়াল খরচ যাচ্ছে, আমাকে জেরা করে। তারপরে আমি যাই থানা, শ্যামপুর থানায়, বাংলাদেশ শ্যামপুর। তারাও আমার রিপোর্ট নেয়নি, তারা বলেছে আমাদের এই থানায় হবে না, তুমি অন্য থানায় যাও। হ্যাঁ, ওখান থেকে লোকাল থানা থেকে। তো তারপরে তারা বলে তুমি আমাদের হসপিটালে চিকিৎসা করবে, তো আমি একটু প্রাইভেট নার্সিং হোমে যাই, সেখানে বলে আমাদের এখানে হবে না, সরকারি হাসপাতাল। তো মানে আমাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আমাকে কোনো রকম ভাবে আমি স্বাস্থ্য দপ্তর বলুন বা প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি, বরঞ্চ উল্টো আমাকে হেনস্থা করেছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি, আমার ব্লিডিং আটকে 4 ঘন্টা আমাকে ঘুরতে হয়েছে মিনিমাম। তারপরে ঢাকা মেডিকেলে গিয়ে যখন আমি অনেক রিকোয়েস্ট করে আমি এগুলো পাই, তারপরে আমার চিকিৎসা দেওয়ার কোনো আমাদের সেলাই করে ছেড়ে দেয়, আদার্স কিছু করে শুধু সেলাই করে ছেড়ে দিই। তারপরে আমি রাত 3টে পেরিয়ে যাই করতে করতে, তো আমি বললাম যে সকালবেলা অন্য কোনো কাজে চেষ্টা করে। তারপরে সকাল হলো, সকালে হওয়ার সাথে সাথে এলাকার মানুষজন, নেতা বলুন বা ওখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি, সবাই জড়ো হয়ে আমার ফ্রেন্ডের বাড়িতে চলে, বাড়িতে এসে তার ফ্যামিলিকে সাথে সাথে মানে এরকম বলছে ওখানকার রাজনীতি বলুন বা রাজনীতিক সবাই প্রত্যেক আমার ফ্রেন্ড যে আমি তো চলে যাবো এখান থেকে। আমাকে আইনি বারণ করছিল এবং এইটার জন্য হুমকি ছিল যে আপনি ইন্ডিয়ান বাড়িতে কেন, আপনাকে তো মেরে ফেলা। আমার বন্ধুর নাম আমি তো তাহলে তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কোনো সমস্যা নেই, আমি একটু সুস্থ হয়ে বাড়ি। যতদিন আমি ওখানে অসুস্থ অবস্থায় ছিলাম ততদিন তারা এসে আমার বন্ধুর ফ্যামিলিকে সমানে শাসিয়ে গেছে, সমানে তাদের মানে বাড়ি থেকে বেরোতেই পারবে না। তো আমি কালকে মানে 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ সকালবেলা আমার বন্ধুর সঙ্গে মিটিয়ে আমি ঢাকা স্টেশনে এসে আমি বাড়ি ফিরে আসছি।